ভারতের বাজারে এবার ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য হাজির হচ্ছে স্টারলিংক। আপনারা জানেন স্টারলিংক হচ্ছে ইলন মাস্কের সংস্থা। আর দীর্ঘদিন ধরে ভারতের বাজারে ব্যবসা করতে চাইছিল স্টারলিংক। 2022 সাল থেকে পিছনে পড়েছিল এদেশে, আর অবশেষে 2025 সালে এসে সে লাইসেন্স তারা পাচ্ছে। আপনাদের প্রশ্ন উঠতেই পারে যে কেন এতদিন ধরে এই স্টারলিংকে লাইসেন্স দেওয়া হচ্ছিল না। আর লাইসেন্স দেওয়া হচ্ছিল না যেই কারণগুলোর জন্য, সেই কারণগুলো কিন্তু এখনো বহাল থাকছে মনে করছে বামেরা। কারণ তাদের তরফে একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে, যে স্টেটমেন্টে একাধিক বিষয় উল্লেখ করা হয়েছে, যেই বিষয়গুলো কিন্তু নেহাতি ছেলে খেলা নয় বা ফেলে দেওয়ার মতন নয়। এর মধ্যে জড়িয়ে রয়েছে নিরাপত্তাজনিত কারণ। আর 2022 সালের পর থেকে এই যে দীর্ঘদিন ধরে স্টারলিংকের যে লড়াই ভারতের বাজারে আসার জন্য, তার জন্য কিন্তু যে আটকে ছিল এই লাইসেন্স দেওয়া, তা হলো নিরাপত্তারই কারণ। কিন্তু এবার পর দুবার, মানে 1-2 মাসের ব্যবধানের মধ্যেই বারবার করে স্টেটমেন্ট দেওয়া হয়েছে বামেদের তরফে, এবং তারা কিন্তু যথেষ্ট পরিমাণে সংশয়ে সামনে দেখতে পাচ্ছে যে এই স্টারলিংক ভারতের বাজারে এলে কিভাবে ক্ষতি হতে পারে। ক্ষতি হতে পারে এই নয় যে ভারতে একটা বাইরের দেশের কোম্পানি এসে ব্যবসা করবে, ক্ষতিটা এখানেই হতে পারে যে দেশের নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে পারে। কারণ ভারতের উপরে যে লো আর্থ অরবিট স্যাটেলাইটগুলো রয়েছে, সেই স্যাটেলাইটগুলির অধীনেই কিন্তু এই পরিষেবা চালু হতে চলেছে। আর যেটা ধরে নিতে পারেন যে পৃথিবীর পৃষ্ঠ থেকে মোটামুটি 2000 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে। আর এই স্যাটেলাইটগুলো যদি এবার ব্যবহার করা হয় স্টারলিংকের তরফে, তাহলে কিন্তু মুশকিল হতে পারে। আর এর মধ্যেই যে সমস্যাটা সামনে উঠে আসছে, তা হলো ভারতের যে স্যাটেলাইটগুলি এই মুহূর্তে ভারতের বিভিন্ন পরিষেবা প্রদানকারী সংস্থার সঙ্গে জড়িত রয়েছে, এবং বিভিন্ন ক্ষেত্রে ভারতের যে স্যাটেলাইটগুলি কাজ করে, যেরকম ধরতে পারেন আপনার আবহাওয়া সংক্রান্ত বিষয়ে, কৃষি সংক্রান্ত বিষয়, এবং ভারতের বিভিন্ন সংস্থা এই যে স্যাটেলাইটগুলো ব্যবহার করে, এর মাধ্যমেই কিন্তু এবার একটা রীতিমতন চুরি হতে পারে। ভারতের বিভিন্ন তথ্য চুরি হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মনে করছে বামেরা। তারা এটাই বলছে যে এটা শুধুমাত্র একটা দরজা হতে চলেছে, মানে এই স্টারলিংকের দরজার মাধ্যমেই ভারতের বিভিন্ন তথ্য পাচার হয়ে যাবে বিদেশে, অর্থাৎ আমেরিকাতে। বিভিন্ন এজেন্সির কাছে পৌঁছে যেতে পারে এই সকল তথ্য। আর যে কারণে কিন্তু বারংবার ডেকে বসতে চাইছে বামেরা যে এই চুক্তি বাতিল হয়ে যাক। কিন্তু না, এই চুক্তি বাতিল হবে না, কারণ এবার নরেন্দ্র মোদী অর্থাৎ কেন্দ্রীয় সরকার কিন্তু দিয়ে দিচ্ছে এই স্যাটেলাইটের ব্যবহার করার অনুমোদন। আর আপনারা জানেন যে দীর্ঘদিন ধরেই ভারতে ইন্টারনেটের একটা বিপুল পরিমাণ চাহিদা রয়েছে। আপনি ভাবতেই পারবেন না যে আপনি বাড়ির বাইরে যাচ্ছেন, আপনার হাতে স্মার্টফোন নেই। আপনি ভাবতে পারবেন না যদি আপনি বাইরে বেরোন, আপনার হাতে স্মার্টফোন থাকলে তাতে ইন্টারনেট পরিষেবা নেই, মোবাইল ডেটা রিচার্জ না করে আপনি বাড়ি থেকেই বেরোবেন না। এরকম মানুষই সংখ্যায় অনেক বেশি। প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক দিন আমাদের ইন্টারনেট পরিষেবা ব্যবহার করতে হচ্ছে। এই যে আপনি ভিডিওটা এখন বসে দেখছেন, এটাও কিন্তু ইন্টারনেটের মাধ্যমেই দেখছেন। অর্থাৎ এই ইন্টারনেটের ব্যবহার এবং ইন্টারনেটের চাহিদা প্রত্যেক দিন বাড়ছে আমাদের দেশে, এবং তার জন্যই এই স্টারলিংক ভাবছে যে ব্যবসাটা কিন্তু ইন্ডিয়াতে এখন খুব ভালো মতন করা যায়। তার কারণ ইন্ডিয়াতে যে পরিমাণ ইন্টারনেটের চাহিদা বাড়ছে, প্রত্যেকদিন ফোন, ল্যাপটপ, বিভিন্ন বিষয় আশয় বিক্রি হচ্ছে, তাতে আগামী দিনে দ্রুত গতির ইন্টারনেট প্রয়োজন হবে। আর দ্রুত গতির ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্যই স্টারলিংক ভারতে প্রবেশ করছে। আর এখানে যদি মনে করেন আপনি শেষ হয়ে যাচ্ছে, একেবারেই ভুল করছেন। কারণ ভারতে প্রবেশ করতে গেলে একা কিন্তু প্রবেশ করা সম্ভব হচ্ছে না। হ্যাঁ, অবশ্যই কেন্দ্রীয় সরকার ছাড়পত্র দিচ্ছে, এবং সারা দেশ জুড়ে বামেদের এখন সেইভাবে কোনো রকম প্রতিপত্তি নেই, তাই তাদের কথা কেউ শুনবেও না, তাদের কথা কেউ ভাবছেও না। কেন্দ্রীয় সরকার বলছে যে তাদেরকে অনুমোদন দেওয়া হচ্ছে, মানে এই স্টারলিংকে। কিন্তু এই মুহূর্তে যারা রয়েছেন দেশের বড় বড় মাথারা, মানে ধরে নিতে পারেন এয়ারটেল, তারা তো রয়েছেই, তার সঙ্গে থাকছে কারা, রিলায়েন্স জিও। তারা তো এই মুহূর্তে দাপিয়ে ব্যবসা করছে বাজারে। তারা কেন ছেড়ে দেবে? তারা ছাড়বে না। তাদের সঙ্গে চুক্তি হচ্ছে। প্রথমে এয়ারটেলের সঙ্গে চুক্তি হয়েছে, আর তারপর আম্বানি দেখছেন যে তিনি কেন পিছিয়ে থাকবেন, তাকেও তো ব্যবসা বাড়াতে হবে। তাই জন্য তিনিও কিন্তু একেবারে চুক্তি সেরে নিয়েছেন এলন মাস্কের সংস্থার সঙ্গে। তাই আগামী দিনে এই স্টারলিংক ভারতের বাজারে আসতে চলেছে দুজনের হাত ধরে, একজন এয়ারটেল আর একজন হচ্ছে জিও।
এক্ষেত্রে আমরা কারোর বিজ্ঞাপন করছি না, তবে আপনারা নিজেরাও একটু ইন্টারনেট ঘেটে দেখতেই পারেন যে এই মুহূর্তে এয়ারটেল এবং রিলায়েন্স জিও ব্যাপক পরিমাণে পরিষেবা দিচ্ছে গ্রাহকদেরকে, এবং বহু মানুষ রয়েছে যারা হয়তো ভাবতেও পারেন না যে তাদের কাছে হয়তো জিও নেই, কারণ ভারতের বাজারে এই ইন্টারনেট বিষয়টা কতটা সহজ হতে পারে তার পরিচিতি তৈরি করিয়ে দিয়েছে রিলায়েন্স। আর এই সমস্ত কিছুকে মাথায় রেখে ভারতের বাজারে বা স্টারলিংক, আর এবার যদি আপনি মনে করেন যে বিষয়টি শেষ হয়ে যাচ্ছে, তাহলেও শেষ হচ্ছে না। এই ক্ষেত্রে একটা বড় সড়ো এক দেশের সঙ্গে আরেক দেশের একটা সম্পর্কের অবনতি হবে কি, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তার কারণ যে দেশ থেকে ইলন মাস্ক আসছেন, যে দেশে তিনি এতদিন ব্যবসা করেছেন, শুরু করেছেন, সেই দেশের যে প্রধান, মানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা বলছি, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার কিন্তু সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না, কারণ ইতিমধ্যেই প্রশাসনের বিভিন্ন জায়গা থেকে নাম তুলে নিয়েছেন তিনি। এবং এখানেও শেষ নয়, ইলন মাস্ক বলে দিয়েছেন যে তিনি না থাকলে বা তিনি সাহায্য না করলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প আরেকবার আমেরিকার রাষ্ট্রপতি হতে পারতেন না। আর এই সমস্ত কিছু বিষয় শুনে একেবারে রেগে বোম কিন্তু এই ট্রাম্পও, তিনিও কিন্তু বিভিন্ন রকম ভাবে বিভিন্ন জায়গা থেকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ শোনা যাচ্ছে ইলন মাস্কের সংস্থাকে। আর সেইখানে দাঁড়িয়ে এই পরিস্থিতিতেই নরেন্দ্র মোদী, তিনি একটা গেম খেলে দিয়েছেন বলতে পারেন। নরেন্দ্র মোদী এবার যে দেশের প্রধানের সঙ্গে ইলন মাস্কের সমস্যা তৈরি হচ্ছে, একটা বিরোধ তৈরি হচ্ছে, সেই ধনী বা ব্যবসায়ীরা, ধনকুবের যাই বলুন না কেন, তাকে ভারতের বাজারে নিয়ে আসতে অনুমোদন দিচ্ছেন। অর্থাৎ একদিকে যেরকম দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বিষয়টা রয়েছে, অন্যদিকে কিন্তু এই ভারতের মাটিতে স্টারলিংকের প্রবেশও একটা বড় সড়ো একটা ঘটনা বলতে পারেন। আবার অন্যদিকে উড়িয়ে দেওয়া যায় না এই সিকিউরিটি রিজনসগুলো। সত্যি তো, যেভাবে ডেটা বিক্রি হয়, যেভাবে আমাদের প্রত্যেক দিন ইন্টারনেট ব্যবহার করার ফলে আমাদের বিভিন্ন জিনিস হাত থেকে বেরিয়ে যাচ্ছে, আমরা জানতেও পারছি না, এই সকল বিষয়গুলো ফেলে দেওয়ার মতন নয়। কিন্তু স্টারলিংক দেশে আসবে, এবং যে ইন্টারনেট আমরা ব্যবহার করি, আপনারা অনেকেই জানেন, অনেকেই হয়তো জানেন না, যে সমুদ্রের তলা দিয়ে কিন্তু ইন্টারনেটের কেবল পাতা থাকে, এবং সেখান থেকে ইন্টারনেট আসে, ইন্টারনেট এদিক থেকে ওদিকে যায়। আর এবার কিন্তু এই স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করা হবে, যে স্যাটেলাইটের মাধ্যমে ব্যবহার করে বিভিন্ন গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হবে, এবং সেটা অত্যন্ত দ্রুত গতির হবে, খুব ফাস্ট হবে। আর যেখানে চাহিদা বাড়ছে, তাতে আমাদের ইন্টারনেট আরো চাই, আরো বেশি দ্রুত গতির চাই। এই প্রত্যেকটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরলাম। ঠিক ভুল, মানে ঠিক না ভুল, সেই সমস্ত কিছু বিষয়গুলো নিয়ে বিচার করবেন আপনারা, আপনাদের ঘাড়ে এই দায়িত্ব দিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি। কি মনে করছেন আপনারা এই ভিডিও দেখে জানাবেন কমেন্ট করে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।